বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে 470 কোটি মার্কিন ডলারের ঋণের প্রথম কিস্তি পেয়েছে। এই কিস্তির পরিমাণ 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার। গত 30 জানুয়ারি বাংলাদেশ সময় রাত 9টায় অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। ঋণ অনুমোদনের 3 দিনের মাথায় সংস্থাটি প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে। ঋণের বাকি অর্থ পাওয়া যাবে 3 বছরে, অর্থাৎ 6টি সমান কিস্তিতে 36 মাসে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে এই বছরের ডিসেম্বরে, আর শেষ কিস্তি পাওয়া যাবে 2026 সালের ডিসেম্বরে। এসব কিস্তির পরিমাণ 70 কোটি 40 লাখ ডলার করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর অনুমোদন করা ঋণ পেতে বাংলাদেশকে মোটা দাগে 5 ধরনের সংস্কার কাজ করতে হবে। বাংলাদেশকে সব মিলিয়ে আইএমএফ 470 কোটি ডলারের অর্থ সাহায্য দেবে আগামী 42 মাসে। এই ঋণ পেতে এই সময়ে অর্থনীতির নানা খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে সেগুলো হলো এমন কর রাজস্ব ব্যবস্থা গ্রহণ করা যাতে 23-24 অর্থ বছরের বাজেটে জিডিপির 0.5% অতিরিক্ত কর আদায় হয়। আইএমএফ মনে করে পৃথিবীর যেসব দেশে কর জিডিপি অনুপাত সবচেয়ে কম, বাংলাদেশ তার একটি। কর আদায় কম হওয়ায় প্রয়োজনীয় খাতে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায় না। তাই আগামী জুনের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে এ ব্যাপারে পদক্ষেপ নিতে সময়সীমা বেঁধে দিয়েছে আইএমএফ। আইএমএফ আরও শর্ত দিয়েছে পেট্রোলিয়াম জাতীয় পণ্যের দাম একটি নির্দিষ্ট সময় পরপর সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার। ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। এই প্রস্তাব করা হয়েছে মূলত জ্বালানি খাতে ভর্তুকি কমাতে। এই পরামর্শের কারণও অভিন্ন অগ্রাধিকারমূলক খাতের জন্য ব্যয় বাড়ানো। প্রথম কিস্তির অর্থ দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যোগ হয়েছে, তাতে রিজার্ভও বেড়েছে। দিন শেষে রিজার্ভ ছিল 3229 কোটি ডলার। বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3269 কোটি ডলারে। এক বছর আগে 2022 সালের 1 ফেব্রুয়ারি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল 4499 কোটি ডলার, আর 2021 সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ 4800 কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল।